এই নিউজটা যখনই সামনে আসছে তখনই পুরনো অনেক কথা সামনে উঠে এসেছে। যেমন আমাদের তৎকালীন সময় একজন সমন্বয়ক তিনি বলছিলেন যে 5ই আগস্ট যদি সরকার পতন না হতো তাহলে সশস্ত্র যুদ্ধ হতো, আর এই সশস্ত্র যুদ্ধের জন্য তাদের প্রস্তুতি ছিল। কাদের প্রস্তুতি ছিল? কারা সেই তলে তলে সশস্ত্র কমান্ডিং বা কমান্ডার বা গেরিলা যোদ্ধা ছিলেন? তখন থেকে কিন্তু এই আলোচনাটার মধ্যে এক ধরনের ধামাচাপা দেওয়া হয়েছিল, যেহেতু এই সমন্বয়ক তিনি এখন সরকারের খুব বড় একটা পদে আছেন। তবে এই সমন্বয়ক সম্ভবত, আমার যদি ভুল না হয়, ভুল হলে আমি বক্তব্যটা পরিহার করে নিব, এটা আসিফ ছিলেন, উপদেষ্টা আসিফ। এখন এই আসিফই যখন সরকারে আছেন, হঠাৎ করে বাংলাদেশে এতগুলা রিজার্ভ ফোর্স থাকতে, বাহিনী থাকতে, যদি জনবল লোকবল সংকট হয় তাহলে উচিত হচ্ছে যে ওইখানে বাহিনীতে সংখ্যা বৃদ্ধি করা, কিন্তু তা না করে এক নজিরবিহীন কর্মসূচি হাতে নিয়েছে ডক্টর ইউনূসের সরকার। নজিরবিহীন কর্মসূচি কি? 9,000 তরুণ তরুণীকে আত্মরক্ষার নানান কৌশল এবং আগ্নেয়াস্ত্র বিষয়ে মৌলিক প্রশিক্ষণ দেওয়ার এক কর্মসূচি। কারাই 9,000? এদেরকে কারা সিলেক্ট করছে? এরা কি রাষ্ট্রের কোন রিজার্ভ ফোর্স হিসেবে কানেক্টেড হবে, অথবা এরা কি বাহিনীগুলোতে কানেক্টেড হবে, নাকি আসলে এমন 9,000 তরুণ তরুণীকে কানেক্ট করা হচ্ছে আগামী দিনে সরকারে যেই বসুক এদের হাতে আগ্নেয়াস্ত্র তুলে দেওয়া হবে, এদের দ্বারাই রাষ্ট্রকে অস্থিতিশীল করা হবে? নয়তো ভাই, মানে এই কারণটা কেন? এখন যুব ক্রীড়া উপদেষ্টা বলছেন যে হ্যাঁ, এই কারণটা হচ্ছে এই প্রশিক্ষণপ্রাপ্ত নাগরিকরা দেশের রিজার্ভ ফোর্স হিসাবে অন্তর্ভুক্ত হবে। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই 9,000 তরুণ তরুণীর রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কি? এরা কাদের রিজার্ভ ফোর্স হবে? এরা কি কোনো দলের জন্য কথা মাত্রই ঝাঁপিয়ে পড়বে? কারণ এই 5ই আগস্টের ইস্যুতে অনেক বক্তব্য আছে, এখানে অনেক কমান্ডোরা এই মিশনে অংশগ্রহণ করেছিলেন, গুলিও করেছিলেন সরকারের বিপক্ষে গিয়া। মানে যোদ্ধাদের মধ্যে একটা গ্রুপ ছিল, এমনকি রাষ্ট্র থেকে অনেক আগ্নেয়াস্ত্র লুট হয়েছে, এগুলো সরকার উদ্ধার করতে পারে নাই, সবগুলা পারে নাই, কিন্তু এগুলো এখনো আছে মাঠে ময়দানে। ওদিন দেখলাম এক বিএনপি নেতার বাড়ি থেকে বিশাল এক অস্ত্রের ভান্ডার আবিষ্কার হইল, তাই না? এটা কিন্তু সামনে আসছে। আচ্ছা, আসিফের বক্তব্য, দেশের ক্রান্তিকালে প্রয়োজনে শত্রুর বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে, এইটা পজিটিভ। সারা পৃথিবীতে একটা রিজার্ভ ফোর্স আছে প্রত্যেক দেশে। যেমন ধরেন, আমি যে দেশে বসবাস করি, ইউরোপের অনেক দেশে 18 বছর হইলে বাধ্যতামূলক আপনাকে এই ট্রেনিংটা করতে হবে। এখন এইটা কি ওইটা? যদি ওইটা হয় ফাইন, বাংলাদেশের জন্য ভিন্ন রকম উদ্যোগ। তবে 9,000 তরুণ তরুণীকে স্পেশাল টার্গেট কিভাবে করা হয়েছে বা কাদেরকে ইনক্লুড করা হচ্ছে, এর রিক্রুটমেন্টটা কিভাবে করা হবে, এইটা কিন্তু প্রশ্ন বিষয় সামনে চলে আসবে। যেমন এই দেশে হয় কি, গণহারে যত ছেলেরা আছে প্রত্যেককে আপনি যদি এই ট্রেনিং না নেন, 2 বছরের আর্মি ট্রেনিং, এই দেশের সবাইকে বাধ্যতামূলক সেখানে অস্ত্র চালানো শেখা হয়। কেন? যেমন ধরেন ইউক্রেনে ধরেন এখন সেনা সংকট, রাশিয়াতে সেনা সংকট, তারা করে কি টিম বি হিসাবে এই যে যোদ্ধা যারা আছেন, যাদেরকে ট্রেনিং দিয়ে ছেড়ে রাখা হয়েছে, তারা পরবর্তী সময় ব্যবসা বাণিজ্য কর্মটর্ম অনেক কিছু করতেছেন, দেশের প্রয়োজনে ডাক দেওয়া মাত্র তারা আসেন, এবং কি অল্প একটা সময়ের মধ্যে, যেহেতু যে অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দিছি না, বাংলাদেশে যে কথাটা আছে সেইটার প্রতিফলন এখানে ঘটে, যে সামান্য কয়েকদিন ট্রেনিং এ তারা কাজ করতে পারে। এখন বাংলাদেশে আমাদের এই ধরনের রিজার্ভ কোনো ফোর্স সম্ভবত নাই। তো সেই হিসাবে যদি উপদেষ্টা আসিফ এটার উদ্যোগ নিয়ে থাকেন, এটা সে ধন্যবাদ পাবার যোগ্য। তবে আমরা বারবারই বলি, এই 9,000 নিয়ে গণমাধ্যমে বা আওয়ামী লীগ একটা বক্তব্য রাখতেছে, আরো দল কিন্তু নানান বক্তব্য রাখতেছে। এখানে যেটা মেক শিওর করতে হবে যে এদের রিক্রুটমেন্টে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকা যাবে না। যদি এরা এনসিপির মনোপুষ্ট হয় অথবা জুলাই যোদ্ধা হয়, তাহলে 100% এরা যে কোনো সময় এনসিপির প্রয়োজনে হাতে অস্ত্র উঠাই নিবে। যদি এরা বিএনপির হয় তাহলে বিএনপির প্রয়োজনে হাতে অস্ত্র উঠাবে, আওয়ামী লীগের হলে আওয়ামী লীগের প্রয়োজনে অস্ত্র উঠাবে। এটা ভয়ঙ্কর একটা অবস্থান ধারণ করবে, কারণ বাংলাদেশ তো বাংলাদেশী, দেশের চিন্তা কম, ব্যক্তি স্বার্থের চিন্তা এখানে সবার বেশি। তবে আসিফের বক্তব্যের এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে পজিটিভ। কোন জায়গাটা? জাতীয় নিরাপত্তা জোরদার করতে তরুণদের প্রশিক্ষিত করার জন্য এটা একটা পাইলট প্রকল্প, আর নভেম্বর মাস থেকে এটা শুরু হতে যাচ্ছে। অনলাইনে রেজিস্ট্রেশনও আপনার চলছে। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকার তিনি বলছেন, আইডিয়াটা হচ্ছে গণপ্রতিরক্ষা বাস্তবায়ন করা বাংলাদেশে আমাদের সামরিক, ভৌগোলিক এবং বাস্তবতায় এটা আমাদের জন্য অপরিহার্য। তারপর একটা মোরাল থাকা যে রিজার্ভ ফোর্সের সংখ্যাটা বাড়ছে, এটা সুন্দর। দেখেন, যেটা আসিফের সমালোচনা, আমরা ওইটার সমালোচনা করি, কিন্তু ওই যে ওই বক্তব্যটা কি তিনি দিছিলেন নাকি অন্য কোনো উপদেষ্টা বা সমন্বয়ক? আমার একটু কনফ্লিক্ট আছে যে 5ই আগস্টে সরকার পতন না হইলে
তারা সশস্ত্র বিপ্লব করত। এখন এই কথাটা যদি আসিফ বইলা থাকে, আবার আসিফই যখন এরকম একটা উদ্যোগ নিচ্ছেন, তখন এটাতে অনেকের কাছে প্রশ্ন থেকে যায়। আর যদি এই কথাটা অন্য কেউ বলে থাকে, আমার 100% খেয়াল নাই, অনেকদিন আগের গল্প বা ঘটনা, যদি অন্য কেউ বলে থাকে ফাইন, এখানে আসিফকে দোষ দেওয়ার কোনো সুযোগ নাই। প্রকৃতপক্ষে বাংলাদেশের একটা রিজার্ভ ফোর্স দরকার। এখন এটা নিয়ে রাজনৈতিক বক্তব্য আসবেই, মূল কথা হচ্ছে উদ্দেশ্যটা কোথায়, কাদেরকে সিলেক্ট করা হচ্ছে। তবে সিলেক্টের পদ্ধতি যতটুকু আমরা জানলাম আমি নিউজে, যে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। এখন অনলাইনে রেজিস্ট্রেশন করাটাও একটা আইওয়াস হইতে পারে, আবার হইতে পারে এটা স্বচ্ছই, যে 1000 জন 1 লক্ষ মানুষ অ্যাপ্লিকেশন করছে, সেখান থেকে প্রথম ধাপে 9000 নেওয়া হলো। কিন্তু এই 9000 কারা, এইটা মেক শিওর হওয়া জরুরি। পলিটিক্যাল কানেক্টেড কেউ হইলে সেখানে ঝামেলা আসবে অদূর ভবিষ্যতে। বাট উদ্যোগ প্রশংসাজনক। ভালো থাকুন।